গুড ইভিনিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই ভিডিওটা ছিল আমার কালকের ভিডিও। আজকে আমি এর জন্য শেয়ার করছিলাম, কালকে আর এডিট করে ছাড়া হয়নি। তো এখানে দেখছো আমার রান্নাঘরটা খুবই এলোমেলো হয়ে আছে। তো তোমরা এটা একটু স্কিপ করে যেও, কারণ আমার রান্নাঘরটা প্রচণ্ড ছোট। তার মধ্যে যখন একটু বেশি মাত্রার বা ধরো একটু কয়েক পদ বানাতে হয়, তখন রান্নাঘরটা এরকমই এলোমেলো থাকে। তো আমি কালকে বানাচ্ছিলাম ফ্রাইড রাইস। খুব স্পেশাল একটা ডিশ ছিল আমার জন্য কালকে। কী ডিশ এটা আমি তোমাদের আমার নেক্সট ভ্লগে বলবো। নেক্সট বলতে আমি স্যাটারডেতে ভ্লগ ছাড়ি। তো আমি ওই ভ্লগ ভিডিওতে তোমাদের বলবো যে কালকের দিনটা আমার কি স্পেশাল ছিল, যার জন্য আমি একটু ফ্রাইড রাইস আরও কিছু ভালো খাবার বানিয়েছিলাম। তো এখানে দেখো তেলের মধ্যে আমি ওটা রিফাইন তেল ইউজ করেছিলাম। রিফাইন তেলের মধ্যে একটু গাজর, একটু কিশমিশ, কাজু আর যা মশলা লাগে তা দিয়ে আমি একটু ভাতটা নাড়াচাড়া করে রাঁধছিলাম। মেনলি কি, অনেক সময় আমাদের এটা একটা রাইস কুকারের মানে ছিল, বাটিটা ছিল। আমাদের রাইস কুকারটা নষ্ট হয়ে গেছে। তো এখন কি হয়, আমরা এতদিন রাইস কুকারেই বানিয়ে বানিয়ে খেয়েছি, কিন্তু এখন কি হয়েছে, ওটা সে নষ্ট হয়ে যাওয়ার জন্য তা আমাকে ডাইরেক্ট চুলাতে বসিয়ে এটা বানাতে হচ্ছিল। তো আমি আবার যে অনেকে কি করে ফ্রাইড রাইসের স্টেপটা কি করে, ভাতটা বানিয়ে ডাইরেক্ট ভাতটাকে ভাতের সাথে মিলিয়ে দেয়। আমি আবার ওই স্টেপটা যে আমার একটু অসুবিধা হয়, মানে অসুবিধা না, মানে খেতে আমার কেন জানি একটু ভালোবাসি না বা বানাতে ভালোবাসি না। তো আমি কি করেছি, সব সবজি আগে একটু ফ্রাই করে নিয়ে তারপর ডাইরেক্ট চাউলটাকে আমি ভেজে নিয়েছি। এখন ভেজে এটার উপরে যা যা মশলা দেওয়ার, চিনি, লবণ এগুলো দিয়ে আমি ডাইরেক্ট চাউলটাকে ভেজে এটার মধ্যে জল দিয়ে দিয়েছিলাম। তো আমি এই ফ্লেভারটা খেতে বেশি আমি পছন্দ করি। তবে ভয় ছিল যে চাউলটাতে যদি একটু জলের পরিমাণ বেশি হয়ে যায়, তখন মানে কি হয়, চাউলটা নষ্ট হয়ে যায় বা ফ্রাইড রাইসটা নষ্ট হয়ে যায়। তো ঠাকুর ঠাকুর করে আমার ওগুলো কিছুই হয়নি। আমার জলটা এতটাই মানে মানে জুখের হয়েছে, মানে একদম যতটুকু লেগেছিল অতটুকুই মাপের হয়েছে জলটা। ভাতটা যখন নামিয়েছি এত সুন্দর লাগছিল, একদম ঝরা ঝরা ভাত। সত্যি আমি ভাবিনি মানে রাইস কুকার ছাড়া আমি এত সুন্দর করে কোয়ান্টিটিটা জলের ভালো দিতে পারবো করে। তো স্পেশাল থ্যাঙ্কস টু মি, এটার জন্য আমি নিজেকে থ্যাঙ্কস অনেকটা জানাই। তো দেখো এখানে আমার এটা হয়ে গেছে ভাতটা। ভাতটা হয়ে যাওয়ার পর একটু বেড়ে তোমাদের দেখাচ্ছিলাম।